সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। কথা বলো না, গলার অবস্থা খারাপ, কথা বলো না। দেখো, দূরত্ব ও উচ্চতার যে চ্যাপ্টারটা শুরু করার জন্য বেসিক রিলেভেন্ট যে টপিকগুলো তোমাদের জানতে হবে সেগুলো আগে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, মনে করো এটা একটা মিনার। মিনার তো চিনো, শহীদ মিনার, অথবা একটা লম্বা গাছ। আচ্ছা, তাহলে অবশ্যই গাছটা তো একটা ভূমির উপর দাঁড়ায় আছে, তাহলে এটা হচ্ছে ভূতল বা এটাকে আমরা ভূমি বলি। এখন এইখানে যদি সূর্যটা থাকে, এইখানে সূর্যটা আছে, হ্যাঁ, তাহলে সূর্যটা কি করবে, মানে সূর্য তো পড়বে, পড়ার পরে এই গাছের একটা শ্যাডো কি ভূমিতে পড়বে না? তো মনে করো গাছের উপর যে শ্যাডোটা পড়ছে সেটা এই পর্যন্ত লম্বা হয়েছে। এখন এই ওকে, এখন আমি আসো, এখানে আমি মূলত কি করছি, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, বাট মানে টপিকটা একটু অন্যভাবে হাইলাইট করলাম। এটা লম্বা লম্বি একটা গাছ, এই গাছটার উপর যখন সূর্য পড়ছে এটাতে শ্যাডো পড়ছে, কোথায়, ভূমিতে পড়ছে। তাহলে শ্যাডোর শেষ বিন্দু এবং গাছের শীর্ষ বিন্দু, এই দুটাকে সংযুক্ত করলে আমরা একটা রেখা পাইছি, যেটাকে তোমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা হয়। প্রথমে তোমরা যেটা লিখবা, এটাকে গাছের পাদবিন্দু বলা হয়, ম্যাথের মধ্যে ইউজ হবে। আর এটাকে গাছের শীর্ষবিন্দু বলা হয়, এটা গাছের শীর্ষবিন্দু। এটাকে পাদদেশও বলা হয়, পাদবিন্দু বা পাদদেশ, অর্থাৎ একবারে সর্বনিম্ন যে বিন্দুটা ভূমিকে স্পর্শ করছে, আর এটা শীর্ষবিন্দু বা শীর্ষদেশ। আচ্ছা, এখন এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে উন্নতি কোণ বলে। এখন এটাকে কেন উন্নতি কোণ বলে, এটা নিয়ে একটু কথা বলি। এটাকে উন্নতি কোণ বলে। ভূমি বা ভূমির সমান্তরাল, লাইনটা বোঝার চেষ্টা করবা। ভূমি বা ভূমির সমান্তরাল রেখাটি কোনো রেখার সাথে যে কোণ তৈরি করে এটাকে উন্নতি কোণ বলে। এটা তো ভূমি, অথবা এটা যদি ভূমি হয় তাহলে এটা ভূমির সমান্তরাল একটা রেখা, তুমি বোর্ডের উপরে এটাকে ভূমি কনসিডার করতে পারো। অথবা এটা ভূমি না, ভূমির সমান্তরাল একটা রেখা, ভূমির সমান্তরাল একটা রেখার উপরে উপরে যে কোণ তৈরি হয় ওইটাকে উন্নতি কোণ বলা হয়, যদিও বইতে আরো সুন্দর করে লেখা আছে। অথবা ভূমি বা ভূমির সমান্তরাল কোনো নিচে অবস্থিত কোনো রেখার সাথে যে কোণ তৈরি করা হয়, মানে এই কোণটা অবনতি কোণ। হ্যাঁ, এটা যদি ভূমি হয় তাহলে এটা ভূমির সমান্তরাল একটা রেখা, তাহলে এই রেখার নিচে নিচে কোন একটা রেখার সাথে যে কোণ তৈরি হয় এটাকে অবনতি কোণ বলা হয়। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি উন্নতি কোণ কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই এটা হবে ভূমির উপরে কোন একটা রেখার সাথে যে কোণ তৈরি করা হয়। আর যদি অবনতি কোণ কথাটা উল্লেখ করে তাহলে অলওয়েজ এটা ইউজ হবে। কথা কি মনে থাকবে? তাহলে এটার নাম হচ্ছে অবনতি কোণ। তাহলে আই থিঙ্ক তোমরা যা যা বোঝার চেষ্টা করছো, পাদবিন্দু কাকে বলে, পাদদেশ কি, শীর্ষবিন্দু কোনটা, উন্নতি কোণ কোনটা, অবনতি কোণ কোনটা। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, এই কথাগুলো আমাদের লাগবে। সেটা হচ্ছে কি, সাইন ইকুয়াল কি, ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। মজা করে কি পড়তাম, সাগরে লবণ অতি। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তারপরে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। মানে এই চ্যাপ্টারটাতে এইগুলা লাগবে। এবং টেন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। এবং তোমাদের ওই যে বক্সটার কথা মনে আছে, বক্সের যে মানগুলা তোমরা মুখস্থ করছিলা, জাস্ট একবার একটু মনে করাই দিচ্ছি। তোমাদেরকে মুখস্থ করাইছিলাম হচ্ছে 0 ডিগ্রির মান, 30 এর মান, 45, 60 এবং কি 90। আচ্ছা বলো, সাইনের ক্ষেত্রে একটু মনে করাই দাও, সাইনের ক্ষেত্রে মানগুলো কি কি? সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান 0, এটা ছিল হাফ, 1/√2, √3/2, এবং এটা হচ্ছে 1। কস 0 ডিগ্রির মান কত? 1। এটাকে জাস্ট উল্টাই দিবা,
cos 30 ডিগ্রি মান √3/2 1/√2, এটা হাফ হবে আর এটা 0 হবে। লাস্টে আরেকটা ছিল, সেটা কি তোমার 10 এর ক্ষেত্রে বলো, এটা 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, তারপরে হচ্ছে এটা 1, এটা √3, আর এটা ম্যাথ এরর অথবা তোমরা এটাকে অসংজ্ঞায়িত বলো। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের ম্যাথগুলোর মধ্যে মনে করো এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহুটার মান দেওয়া আছে 25 মিটার এক্সাম্পল, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। তোমাদের কাছে আমি এটা জানতে চাইছি, বের করতে পারবা? কোন সূত্র দিয়ে করবা? এটা হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহুকে, এখানে তোমাদের এটাও খুব ভালো করে জানতে হবে, যদিও জানো তারপরে এখানে আমি আবার একটু হাইলাইট করতেছি। তোমার এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর তাহলে এটা ভূমি হবে আর এটা কি অতিভুজ হবে। এটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি যে যদি যদি কোণ এটা হয় তাহলে লম্ব কোনটা হবে? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। দ্যাট মিন্স এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এটা তোমরা অনেকেই ভুল করবা, কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। তো এটা কোণ হইলে লম্ব এটা, যদি এটা কোণ হয় তাহলে লম্ব এটা। অনেকের মনে হয় লম্ব মানে লম্বালম্বি টাইপের কিছু একটা হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। লম্ব মানে লম্বালম্বি হবে এরকম না, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন বলো, তাহলে এটা যেহেতু কোণ, এটা লম্ব, জানতে চাইছি কি ভূমি, লম্বের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে কি tan থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল, এটার নাম দিলাম এ বি সি, মানে লম্ব বাই ভূমি। তারপরে অতএব tan থিটার জায়গায় কত আছে? 30 ডিগ্রি, লম্বের জায়গায় আছে এ বি বাই বিসি। tan 30 ডিগ্রির মান 1/√3, এ বির মান 25, বিসি কোনাকুনি গুণ করলে বিসি ইকুয়াল 25√3। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দশমিকে যে মানটা আসে এটা আমাকে জাস্ট বলে দিবা। তোমরা কি কাহিনী বুঝছো? এখন এই হচ্ছে মোটামুটি কথা। যদি আমি তোমাদের কাছে এটা জানতে না চাইয়া এটা জানতে চাইতাম তাহলে করতে পারতা? তখন কোন সূত্র ইউজ করতা? লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। দ্যাট টাইম আমরা কিন্তু কি ইউজ করতাম? তোমার সাইন থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে সাইন কত? 30 ডিগ্রি, লম্ব মানে এ বি, বের করতে হবে অতিভুজ এসি। সাইন 30 ডিগ্রির মান হাফ, এ বি হচ্ছে 25 বাই এসি, অতএব এসি ইকুয়াল কি হবে? 50 মিটার। যদি যদি মোটামুটি এটুকু বুঝো তাহলে দূরত্ব উচ্চতার চ্যাপ্টারই শেষ। এই হচ্ছে এই ফুল চ্যাপ্টারের বেসিক রিলেভেন্ট যে টপিকগুলো দরকার ছিল। হ্যাঁ, চ্যাপ্টারটা খুবই সহজ, আগে এটুকু তুলবা। দেখো অনুশীলনীর 10 নং কোশ্চেনটা, একটি মিনারের পাদদেশ থেকে, একটা মিনারের পাদদেশ, পাদদেশ মানে তো নিচের বিন্দু, এই তো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তোমাদের প্রবলেম ক্রিয়েট করবে এই শব্দটা শীর্ষের, কেন করতেছে একটু পরে বোঝাচ্ছি। উন্নতি 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? এখন মিনার তো লম্বালম্বি হয়, এটা নিয়ে কারো ডাউট আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমি মিনার অঙ্কন করলাম, এই মিনারের নাম দিলাম এবি। আচ্ছা, এবি, তাহলে এটা হচ্ছে কি তার পাদদেশ বা পাদবিন্দু, যে লিখছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। এখন প্রশ্ন হচ্ছে এই পাদবিন্দু থেকে মানে এ বিন্দু হতে কিছু দূরে, কিছু দূরে মানে হচ্ছে এই। এখন প্রবলেমটা প্রাথমিক লেভেলে প্রবলেমটা কি ক্রিয়েট করে জানো? যখন বলছে কিছু দূরে ওই স্থানে মিনারটির শীর্ষে, তখন সে মনে করে যে তাহলে মনে এই দিকে হবে, শীর্ষ তো এই দিকে, শীর্ষের উন্নতি কোণ। তোমাদের ওই যে বেসিকের মধ্যে সূর্য আঁকছিলাম না, সূর্য যখন উপর থেকে ফোকাস করবে তখন এই যে এই মিনারটার শীর্ষবিন্দু ওইখানে এই ভূমির সাথে একটা মানে এখানে একটা শ্যাডো পড়বে না, এই তো মিনারটা, মনে করো শ্যাডোটা হচ্ছে এইটুকু যেটুকু আঁকছি। এখন এই শীর্ষবিন্দু আর শ্যাডো
কি করতেছে, একটা কোণ তৈরি করতেছে না? এই কোণটাকে উন্নতি কোণ বলে, অথবা বেসিকের মধ্যে তোমাদের পড়াইছিলাম যে উন্নতি কোণ সর্বদা কি হবে, ভূমির উপরে অবস্থিত হবে। কথা ক্লিয়ার? শীর্ষবিন্দুটা যখন তুমি সূর্য যখন ফোকাস দিবে তখন এটা একটা শ্যাডো তো কি করবে, ভূমিতে এসে পড়বে। শ্যাডোর শেষ বিন্দু এবং শীর্ষবিন্দু যখন সংযুক্ত করবো তখন একটা রেখা তৈরি হবে। এই রেখাটা ভূমির সাথে একটা কোণ তৈরি করবে। এই জন্য ওরা বলছে মিনারের শীর্ষের উন্নতি কোণ, মানে শীর্ষটা যখন ভূমিতে পড়ছে তখন একটা কোণ তৈরি করছে, সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। শীর্ষ মানে উপরে না, এই শীর্ষটাই ভূমিতে আসছে শ্যাডো আকারে, তখন এই শীর্ষ আর ভূমি কি করছে, কোণ তৈরি করছে। তোমরা লাইনটা বুঝছো? যদি কনফিউশন থাকে সবসময় মনে রাখবা উন্নতি কোণ অলওয়েজ ভূমির উপরে হবে। এটা জীবন উন্নতি কোণ না, কারণ তোমাদের বেসিকে পড়াইছে উন্নতি কোণ কি ভূমি বা ভূমির সমান্তরাল কোন একটা রেখার উপরে অবস্থিত হবে। এখন বুঝো, এই হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি। মিনারের উচ্চতা 26 মিটার। এটাই তো মিনার, মিনারের উচ্চতা 26 মিটার। বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? ওই স্থান মানে কি, যে স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল এটার নাম সি দিলাম, তাহলে আমাকে বের করতে হবে এইটুকু। পারা উচিত না? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্বের সাথে ভূমির সম্পর্ক কি 10। এখন জাস্ট সাজাবা, চলো আমরা সাজানোর চেষ্টা করি। দেওয়া আছে মিনারের উচ্চতা, নাম দিছি এবি ইকুয়াল 26 মিটার। তারপর উন্নতি কোণ দেওয়া আছে, উন্নতি কোণ এটার নাম দিলাম থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। লাস্ট আমাকে বের করতে বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অতএব মিনার থেকে ওই স্থানের দূরত্ব, এটার নাম হচ্ছে কি এসসি। এসসি ইকুয়াল হোয়াট? ওকে, এখন আমরা যেটা করব, আমরা জানি, আমরা সিদ্ধান্ত নিব সাইন দিয়ে করব না টেন দিয়ে করব। যেহেতু লম্ব আর ভূমির সম্পর্ক আমরা টেন দিয়ে করব। আমরা জানি টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটার পরিবর্তে 30 ডিগ্রি দেওয়া আছে, লিখলাম লম্বের জায়গায় এবি দেওয়া আছে আর ভূমির জায়গায় এসসি দেওয়া আছে। টেন 30 ডিগ্রির মান রিপ্লেস করতেছি 1/√3 ইকুয়াল এবির মান রিপ্লেস করতেছি 26, এসসি একটু ক্যালকুলেটর চাপ দিয়ে বলো, কোনাকুনি গুণ করতেছি 26√3, তাহলে 45.03 মিটার। তাহলে আমরা কি লিখবো, অতএব মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.03 মিটার। ওকে, 11 নম্বর কোশ্চেন, একটি গাছের পাদদেশ থেকে, তাহলে পাদদেশ তো বুঝতে পারছো, আঁকবো এই হচ্ছে মনে করো গাছটা, এ বিন্দু পাদদেশ, বি বিন্দু শীর্ষদেশ। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে অবশ্যই 20 মিটারকে এটুকু হবে, তাহলে এটুকু 20 মিটার, এটা সি বিন্দু ধরলাম। 20 মিটার দূরে কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়ার উন্নতি কোণ মানে তো বুঝছো যে চূড়াটা ছায়া আকারে ভূমিতে এসে পড়ছে, তখন একটা কোণ তৈরি হয়েছে, সেটা কি 60 ডিগ্রি। গাছটির উচ্চতা বের করো। গত অঙ্কের রিভার্স, গত অঙ্কে এটা দেওয়া ছিল, এটা বের করতে বলছে, এই অঙ্কের মধ্যে এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। সেম আগের থিওরি দিয়ে আমরা 10 দিয়ে তো করবো নাকি? চলো সাথে, তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে চিত্রে মার্ক নাই, তবে অবশ্যই দেখাই দিবা। না দেখালে মার্কস কাটা উচিত না, কিন্তু তোমরা অবশ্যই দেখাই দিবা বলতেছি না। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে গাছের পাদদেশ থেকে কোন বিন্দুর দূরত্ব, সেই দূরত্বকে আমরা এখানে এসি দ্বারা প্রকাশ করছি, ইকুয়াল হচ্ছে 20 মিটার। তারপরে উন্নতি
কোণ থিটা ইকুয়াল 60 মিটার। আমাদের বের করতে হবে গাছের উচ্চতা। গাছের উচ্চতা এটা হচ্ছে এসসি ইকুয়াল হোয়াট? তাহলে আগের অঙ্কের মতো আমরা জানি টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন টেন থিটা, থিটা মানে 60 ডিগ্রি, লম্ব মানে হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে এসি। টেন 60 ডিগ্রির মান √3 মুখস্থ জানি। এবি বের করতে হবে, এসি হচ্ছে 20। কোনাকুনি গুণ করলে এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 এর সাথে এবি গুণ করলে এবি 20√3। তাহলে অতএব এবি একটু ক্যালকুলেট করে বলো তো কত হয়? 34.64 মিটার। ফাইনালি একটু লিখে দিবা, অতএব গাছের উচ্চতা 34.64 মিটার। একটু বলতেছি তাকাও, এখানে তো দশমিকের পরে আর অনেক কিছু ছিল, আমরা বাদ দিছি না? অবশ্যই প্রায় লিখবা, অবশ্যই প্রায় লিখবা, এবং এটা গুরুত্ব সহকারে বলতেছি। অবশ্যই তোমরা কি লিখবা? উত্তরের ক্ষেত্রে প্রায় শব্দটা লিখে দিবা। আগের অঙ্কের মধ্যে কিন্তু লাস্টে প্রায় লিখবা। যেহেতু দশমিকের পরে তোমরা বাদ দিছ, অবশ্যই আমরা এই চ্যাপ্টারের মধ্যে প্রায় শব্দটা ইউজ করব। 18 নাম্বার, 18 মিটার, সরি 12 নং, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই। মই কি কখনো এইভাবে রাখতে পারবা? তাহলে এটা বেসিক ব্যাপার। মই সবসময় এইভাবে থাকে। একটা মিনার তো কখনো এইভাবে থাকবে না, থাকবে নরমাল ভাবে লম্বালম্বি থাকে। সো এটা তোমাকে আগে থেকে জানতে হবে। মিনার বা গাছ সবসময় এইভাবে থাকে। তাহলে মই কিন্তু কখনো তোমরা এইভাবে রাখতে পারবে না, সে পড়ে যাবে। সেজন্য আমরা কিন্তু তারা এইভাবে রাখি, ঠিক আছে? যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি অতিভুজ। ওকে, সো বলছে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমার দেওয়াল, এটা হচ্ছে আমার মই, এবং এই হচ্ছে ভূমি। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। নামকরণ করি এ বি সি। তাহলে এসি হচ্ছে মই, এর মান দেওয়া আছে 18 মিটার। তোমাকে বের করতে বলছে কি? দেওয়ালটার উচ্চতা বের করতে বলছে। বলো, এখন বলো কোন সূত্র দিয়ে করবা? বের করতে, এই যেটা বের করতে বলছে এটা লম্ব, দেওয়া আছে অতিভুজ, লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কি? সাইন। ওকে, সো জাস্ট সাজায় লিখো। বলো। হ্যাঁ বলেন প্লিজ। এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে এটা যে দেওয়া আছে মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য এসি ইকুয়াল 18 মিটার। তারপরে হচ্ছে এখানে উন্নতি শব্দটা উল্লেখ করে নাই, কিন্তু এই 45 ডিগ্রি বলছে ভূমির সাথে, তাহলে এটা তো উন্নতি কোণে। তারপরে যেহেতু উন্নতি উল্লেখ করে নাই, তাহলে লিখবা মই ভূমির সাথে উৎপন্ন কোণ, মইটির ভূমির সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমাকে বের করতে হবে অতএব দেওয়ালটির উচ্চতা, অতএব দেওয়ালটির উচ্চতা এসি ইকুয়াল হোয়াট? তোমাদের অনেকেরই হয়তোবা প্রবলেম হবে যে আপনি সাইন টেন কিভাবে নিচ্ছেন। এটার জন্য তোমাদের ওই যে বেসিক যে ব্যাপারগুলো নিচ্ছেন, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আমার কাছে লম্ব দেওয়া আছে, অতিভুজ মানে অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, আমরা সাইন দিয়ে কাজ করব। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান কত? 45 ডিগ্রি। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসসি। সাইন 45 ডিগ্রি মান 1/√2, আর বিসি বের করতে হবে, এসসি হচ্ছে 18। তাহলে আমরা 18টাকে এই পাশে নিয়ে আসি, একটু দেখো তো কত হয়।
18/√2, 18/12.72 এত মিটার। তাহলে আমরা কি লিখবো? অতএব দেওয়ালের উচ্চতা 12.72 মিটার কি হবে? প্রায় হবে। কেমন? একটি দেখেন 13 নম্বর ম্যাথটা, একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু হতে 20 মিটার দূরে, এই 20 মিটারটা কোনটা এটা বোঝা আসলে মানে গুরুত্বপূর্ণ। ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, গড়টির উচ্চতা নির্ণয় করে। মানে আমি এটুকু বুঝছি ক্লিয়ার ভাবে, আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে গড়টির উচ্চতা হচ্ছে এবি। হ্যাঁ, এখন দেখো একটি গড়ের ছাদের কোন বিন্দু হতে, তাহলে যেহেতু গড়ের উচ্চতা তো আমি একে ধরছি, তাহলে এটাই তো আমার ছাদ, তাহলে আমি ছাদটা আঁকার চেষ্টা করলাম। এই হচ্ছে গড়ের ছাদ। হ্যাঁ, দেখো একটি গড়ের ছাদের কোন বিন্দুতে, ওই বিন্দু হতে 20 মিটার দূরে, তাহলে এই এ বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ, ভূতলস্থ একটা বিন্দুর। দেখো পড়ার ক্ষেত্রে কিন্তু এখন বুঝলাম যে কোন বিন্দুর ওই বিন্দু হতে, এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ, এই ভূতলস্থ একটা বিন্দু হচ্ছে সি বিন্দু, তাহলে অবনতি কোণ কোনটা হবে? অবশ্যই এটা হবে। তোমরা কি বুঝছো 20 মিটার কার মান? এবি না বিসির মান? এসি। ওকে, অনেকে কনফিউশন করে এটা হয়তো বা বিসির মান, এবি তো হবেই না, এটা বের করতে বলছে। তাহলে এখানে এসি এর মান দেওয়া আছে কি 20 মিটার। আর এটাকে চাইলে ডি নামকরণ করতে পারো, না করলে সমস্যা নাই। এখন লিখো, দেওয়া আছে কি দেওয়া আছে? গড়ের ছাদের কোন বিন্দু হতে, গড়ের ছাদের কোন বিন্দু হতে হতে ভূতলস্থ কোন বিন্দুর দূরত্ব, হতে ভূতলস্থ কোন বিন্দুর দূরত্ব এসি ইকুয়াল 20 মিটার। আচ্ছা, তারপরে দেওয়া আছে অবনতি কোণ, একটু তাকায় এটা। অতএব অবনতি কোণ, এই অবনতি কোণের নাম হচ্ছে কি ডিএসসি ইকুয়াল, মানে যেখানে কোন হবে এটাকে মাঝখানে রাখতে হয়, তোমাদের সবাই জানা আছে তো নাকি, ইকুয়াল 30 ডিগ্রি। এখন এই অবনতি কোণ দিয়ে আমি কিন্তু অঙ্ক করতে পারবো না, আমি সমকোণী দিয়ে ক্ষেত্রে কাজ করতে পারি। এখন এই কোণটা আর এই কোণটা সমান না, একান্ত কোণ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ বিডি, কোণ ডিএসসি ইকুয়াল কোণ এসিবি ইকুয়াল থিটা ইকুয়াল 30 ডিগ্রি। পাশে লিখে নিবা যেহেতু একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ। আচ্ছা, তাহলে আমরা অবনতি কোণ থেকে থিটা পাইলাম, সো এটাও কত হবে? এটাও 30 ডিগ্রি হবে। আমাকে বের করতে বলছে কি গড়টির উচ্চতা। অতএব গড়টির উচ্চতা এবি ইকুয়াল হোয়াট? এখন তোমরা যেহেতু আমাকে অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, কাকে ইউজ করব? সাইন। আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, লম্ব মানে এবি, অতিভুজ মানে এসি। সাইন 30 ডিগ্রি মান মুখস্থ জানি হাফ, এবির মান বের করতে হবে, এসি ইকুয়াল 20 দেওয়া আছে, তাহলে 20/2 ইকুয়াল হচ্ছে এবি। অতএব এবি ইকুয়াল 10, এটা। তাহলে অতএব গড়টির উচ্চতা, অতএব গড়টির উচ্চতা এবি তো লেখা দরকার নাই, 10 মিটার। ওকে।